হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের দশম শ্রেণী সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনার অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আজকের প্রথম প্রশ্ন, একটি সংক্রামক বজ্র হলো রক্তমাখা তুলো, পচা সবজি, পচা খড়, গোমূত্র। এর সঠিক উত্তরটা হবে রক্তমাখা তুলি। পরের প্রশ্ন দেখো, যে বজ্র গন্ধ ছড়ায় তা হলো প্লাস্টিক, ভাঙা টিন, শিশি, সবজির অবশিষ্টাংশ। এটা সঠিক উত্তর হবে সবজির অবশিষ্টাংশ। 3 নম্বর দেখো, বাথরুমে সাবান জল হলো একটি কঠিন, তরল, গ্যাসীয়, আধা তরল বজ্র। এর সঠিক উত্তর হবে তরল। 4 নম্বর প্রশ্ন দেখো, প্লাস্টিক টুকরো জৈব বিশ্লেষ্য, জৈব অবিশ্লেষ্য, সংক্রামক, অসংক্রামক বজ্র। এর সঠিক উত্তর হবে জৈব অবিশ্লেষ্য। পরে 5 নম্বর প্রশ্ন দেখো, লোহা, প্লাস্টিক, কাঁচ, সবজির খোসা পুনর্ব্যবহার সম্ভব নয়। এর সঠিক উত্তর হবে লোহা। 6 নম্বর প্রশ্ন দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ক্লোরিন। এর সঠিক উত্তর হবে মিথেন। 7 নম্বর প্রশ্ন দেখো, ওজনহীন একটি বজ্র হলো কার্বন ডাইঅক্সাইড, বোতাম, নোংরা জল, মাছের আঁশ। এর সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন দেখো, রাসায়নিক বজ্র উৎপন্ন হয় যানবাহন, কারখানা, গৃহস্থলী, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। এর সঠিক উত্তর হবে কারখানা। নেক্সট প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ। 1 নম্বর, ড্যাশ হলো একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র। এখানে লিখবে ইঞ্জেকশন সিরিঞ্জ। পরে 2 নম্বর দেখো, বাজার থেকে ড্যাশ বজ্র সবচেয়ে বেশি পাওয়া যায়। এখানে লিখবে জৈব বজ্র সব থেকে বেশি পাওয়া যায়। নেক্সট 3 নম্বর দেখো, ড্যাশ মারাত্মকভাবে বজ্র দূষণ ঘটায়। উত্তরে লিখবে প্লাস্টিক মারাত্মকভাবে বজ্র দূষণ ঘটায়। নেক্সট 4 নম্বর দেখো, ভাঙা রেডিও একটি ড্যাশ বজ্র। এর উত্তর লিখবে ইলেকট্রনিক বজ্র। নেক্সট 5 নম্বর, কাঁচের টুকরো ড্যাশ বজ্র বস্তু। এখানে উত্তর লিখবে অসংক্রামক অথবা জৈব অভঙ্গুর। 6 নম্বর দেখো, ভারতের অধিকাংশ বজ্রকে ড্যাশ স্থানে জমা করা হয়। এর উত্তর লিখবে ডাম্পিং গ্রাউন্ড স্থানে জমা করা হয়। পরের প্রশ্ন দেখো, শহরের জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় ড্যাশ দ্বারা। এর উত্তর লিখবে প্লাস্টিক, পলিথিন দ্বারা। পরে নেক্সট শূন্যস্থান দেখো, একটি গন্ধহীন বজ্র হলো ড্যাশ। এখানে উত্তরে লিখবে ভাঙা কাঁচ। পরে নেক্সট 9 নম্বর, স্বাস্থ্যকেন্দ্রে ড্যাশ একটি অসংক্রামক বজ্র। এর উত্তর লিখবে সিলাইন বোতলের। এর উত্তর লিখবে সিলাইন বোতলের কাঁচ ভাঙা একটি অসংক্রামক বজ্র। পরে 10 নম্বর শূন্যস্থান দেখো, ড্যাশ এর পুনরাবর্তন সম্ভব। এর উত্তর লিখবে পলিথিন বা ধাতব টুকরো, এর পুনরাবর্তন সম্ভব। পরে 11 নম্বর, কম্পোস্ট সারের একটি উপাদান হলো ড্যাশ। এই শূন্যস্থানে লিখবে গোবর। পরে 12 নম্বর, দেখো শিল্পে নির্গত গ্যাস শোধনে ড্যাশ স্ক্রাবার ব্যবহৃত হয়। এখানে উত্তর লিখবে ড্রাই স্ক্রাবার ব্যবহৃত হয়। নেক্সট সত্য মিথ্যা। দেখো 1 নম্বর, তুলো গ্লাভস হলো পৌর আবর্জনা। এটা ঠিক। 2 নম্বর দেখো, কঠিন বজ্র দৃশ্য দূষণ ঘটায় না। এটা ভুল। পরে 3 নম্বর দেখো, প্লাস্টিক পোড়ালে
ক্ষতিকর গ্যাস নির্গত হয়ে পরিবেশ দূষিত হয়। এটা ঠিক। 4 নম্বর দেখো, বাতিল ব্যাটারি একটি জৈব ভঙ্গুর বর্জ্য। এটা মিথ্যা। 5 নম্বর, কম্পিউটারের ভাঙা ক্যাবিনেট পুনর্ব্যবহারের যোগ্য বর্জ্য। এটা মিথ্যা। 6 নম্বর দেখো, ছেঁড়া কাগজ দীর্ঘদিন মাটিতে অবিকৃত অবস্থায় পড়ে থাকে। এটা মিথ্যা। পরে 7 নম্বর দেখো, নিষ্কাশন পদ্ধতিতে গ্যাসীয় বর্জ্য অপসারণ করা হয়। এটা মিথ্যা। পরে 8 নম্বর দেখো, গ্রামাঞ্চলের ম্যানিওর পিট দেখা যায়। এটা ঠিক। 9 নম্বর দেখো, ল্যান্ডফিল পদ্ধতিতে তরল বর্জ্য দ্বারা নিচু জমি ভরাট করা হয়। মিথ্যা। পরে 10 নম্বর দেখো, প্লাস্টিকের ব্যবহার হ্রাস বা বন্ধ করা জরুরি নয়। এটাও মিথ্যা। হসে দেখো, দু একটি শব্দে উত্তর দাও। 1 নম্বর, তোমার বাড়ির একটি বৈদ্যুতিন বজ্রের নাম লেখো। এর উত্তর লিখবে সিডি, টিভি। 2 নম্বর প্রশ্ন দেখো, চাষের জমির একটি বজ্রের উদাহরণ দাও। এর উত্তর লিখবে শস্যের মূল। নেক্সট 3 নম্বর দেখো, ব্যবসা থেকে তৈরি বজ্র কোনগুলি? এর উত্তর লিখবে পলিথিন, প্লাস্টিক ও থার্মোকলের কাপ ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন দেখো, একটি অসংক্রামক বজ্রের উদাহরণ দাও। এর উত্তর লিখবে অ্যাসিড, ফরম্যালিন, স্পিরিট, ভাঙা কাঁচ, স্যালাইন, বোতলের কাঁচ ভাঙা ইত্যাদি। এই কটার মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। 5 নম্বর দেখো, কম্পোস্ট সার কী ধরনের বর্জ্য থেকে তৈরি হয়? এর উত্তর লিখবে গৃহস্থালির বর্জ্য থেকে বা জৈব ভঙ্গুর বর্জ্য থেকে। পরে 6 নম্বর প্রশ্ন দেখো, হুগলি নদীতে বর্জ্যের একটি প্রভাব লেখো। এর উত্তরে লিখবে গভীরতা ক্রমশ হ্রাস পাচ্ছে। 2 নম্বর, নদী ভরাটকরণ। 3 নম্বর, কলকাতা বন্দরে জাহাজ চলাচলে ব্যাহত। এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। প্রশ্ন দেখো, বজ্র ব্যবস্থাপনা প্রয়োজনীয় কেন? এর উত্তর লিখবে মাত্রাতিরিক্ত বজ্র বৃদ্ধির ফলে বায়ু, জল, মাটির দৃশ্য দূষণের সমস্যার সমাধান, মাটির উর্বরতা রক্ষা, পরিচ্ছন্ন নির্মল পরিবেশ তৈরি করার জন্য বজ্রের পরিমাণ হ্রাস প্রয়োজন। 8 নম্বর প্রশ্ন দেখো, বজ্র অপসারণের একটি পদ্ধতির নাম বলো। এর উত্তর লিখবে কম্পোস্টিং অথবা ম্যানিওর পিট। 9 নম্বর দেখো, স্বাস্থ্যকেন্দ্রের কত শতাংশ বজ্র সংক্রামক? এর উত্তর লিখবে 10%। পরে 10 নম্বর দেখো, একটি তরল বজ্রের উদাহরণ দাও। এর উত্তর লিখবে কাপড় কাচার নোংরা জল। পরে প্রশ্ন দেখো, দুটি চিকিৎসা বজ্রের নাম লেখো। এর উত্তর লিখবে ইঞ্জেকশন, সিরিঞ্জ, ব্লেড, কাঁচি, ছুরি। যে কোনো দুটো লিখলেই হবে। পরের প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় বজ্রের উৎস কী? এর উত্তর লিখবে ইউরেনিয়াম খনি অথবা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র। দেখো দীর্ঘই, বাম ও ডান স্তম্ভে বিষয়বস্তু মেলাও। তো 1 নম্বরে আছে পরিমাণ হ্রাস, এর সঙ্গে হবে ডান স্তম্ভে 2 নম্বর পলিথিন চাদর। পরে দেখো 2 নম্বরে আছে বাম স্তম্ভে পুনর্ব্যবহার, এর সঙ্গে হবে ডান স্তম্ভে 1 নম্বর সবজির খোসা। পরে 3 নম্বর দেখো পুনরাবর্তন, এর সঙ্গে হবে 4 নম্বর লোহার টুকরো। পরে 4 নম্বর দেখো প্রত্যাখ্যান, এর সঙ্গে হবে 3 নম্বর ডানে। 5 দেখো চটের থলে, এর সঙ্গে হবে জৈব বিশ্লেষক পদার্থ, এটা 5 নম্বর। সিরিঞ্জের সঙ্গে হবে সংক্রামক বজ্র, 6 নম্বর। বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার করবে।